এই যুবক, তুমি কি মনে করো তোমার আব্বুর আব্বা একটু বেশি, তোমার ফুফুর আব্বা একটু কম, না এক সমান সমান? প্রশ্ন বুঝতে পারেননি মনে হয়। যুবককে বলছে, এই যুবক, তোমার আব্বার আব্বা একটু, তোমার আব্বার একটু আব্বা কি বেশি আর তোমার ফুফুর আব্বা একটু কম, না দুজনেরই সমান সমান আব্বা? দুজনেরই সমান সমান আব্বা। তো তোমার বাপ পাবে জমি সকালে, তোমার ফুফু পাবে বৈকালে, না একসাথে? একসাথে। তো তোমার বাপ এত কাপুরুষ কেন, তোমার বাপ এত অশিক্ষিত বেহায়া কেন? তোমার বাপের, তোমার দাদুর মরণ আজকে 20 বছর 15 বছর, তোমার ফুফুকে এখন পর্যন্ত জমি জায়গায় ফেরত দেয়নি। মানে তোমার বাপ কি দেখাতে চাচ্ছে নিজেকে? তোমার বাপ কি মনে করেছে আমি ফেরাউনের থেকে বেশি দিন পেয়ে টিকে থাকবো পৃথিবীতে? ফেরাউন 700 বছর বেঁচেছিলেন, কোনো রেয়াত আছে 1700 বছর। যেটাই সঠিক হোক না কেন, ফেরাউন অনেক দিন পৃথিবীর বুকে বেঁচেছিল। তো তোমার বাপ কি ফেরাউন থেকে নিজেকে খারাপ মনে করে? ফেরাউনকে চলে যেতে হয় যে পৃথিবী ছিল, তোমার বাপকেও যেতে হবে, মনে রেখো। তোমার বাপকে বলিও, আব্বু, জঙ্গিপুর থেকে আব্দুল করিম এসেছিল, আব্দুল করিম এসে বলে গেছে, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো আব্বু, ফুফুর জমি নিয়ে খাবো না। বলতে পারবেন তোমার আব্বুকে গিয়ে? এরকম ঘটনা মনে হয় এই আপনাদের হরিশ্চন্দ্রপুরে ঘটে? হ্যাঁ, অহরহ নাকি? অহরহ। তোমার বাপকে বলিও আজকে গিয়েই, আজকে ঘুমানোর পূর্বেই বলো, আব্বু বাপের জমি কালকে সকাল, ফুফুর জমি কালকে সকাল হতে ফেরত দিয়ে দিয়েন, নইলে কিয়ামতের মাঠে আপনি প্রস্তুত থাকেন, কিয়ামতের মাঠে নাকি কিন্তু ফুফুকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ। তোমার আব্বুকে বলি, আব্বু ভাগ্যে ভিক্ষা করে থাকলে ভিক্ষা করে খাবো আব্বু, তবু ফুফুর জমি নিয়ে খাবো না। ফুফুর জমি আমি কেন খাবো? আমি মুসলমানের বাচ্চা, আমার শরীর সালামত ঠিক আছে, আমি কাজ কর্ম করে খাবো, কিন্তু ফুফুর জমি দখল করে খাবো না। বলতে পারবেন না? বলা উচিত, বলা উচিত। যে বাক্য বলতে পারে সেই হলো সুসন্তান, যেই বাক্য বলতে পারে সেই হলো সুসন্তান, যেই বাক্য বলতে পারে সেই হলো সুসন্তান। আর যেই ছেলে মনে করে আমার ফুপুর জমি আমি ভক্ষণ করব, আমি ভোগ করবো, সে হলো কুসন্তান, সে হলো কাপুরুষ সন্তান, সে হলো অযোগ্য বেহায়া সন্তান। তার মাথাতে বিদ্যা বুদ্ধি নেই, সে স্কুল কলেজ পড়েছে বেকারে, কোনো তার বিদ্যা নেই, একথাই ঠিক। বিদ্যা থাকলে ফুপুর জমি কালকে সকাল হতে ফেরত দেওয়া লাগবে, বিদ্যা থাকলে ফুপুর জমি সকাল হতে ফেরত দেওয়া লাগবে। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামা মিন সাবি আরাজিন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি কোনো পুরুষ বা নারী কোনো মানুষের জমি জায়গা অর্ধ হাত দখল করে নেয়, কত হাত? অর্ধ হাত, অর্ধেক হাত, এক বিঘা। যদি কোনো মানুষ জোরপূর্বক অর্ধ জমি দখল করে নেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করবেন। আসমান যেমন 7টা আছে, জমিনও ঠিক তেমনই 7টাই আছে। আসমান যেমন 7টা আছে, জমিনও তেমন